প্যান পুন করেন না, ফিক্স থাকে নাকি? 1-1.5 মিনিট প্যান পুন দিয়ে কিছু করতে পারবেন না। আজকে আমি ভুল করছি। এই তোর দে হেডফোন দে আমারে। লাগবে লাগবে দে। হ্যাঁ, নোকিয়া। আল্লাহ, হেডফোন আমি আজকে মনে করে আনলাম না, কালকে আমি যাই নিয়ে গেলাম, আমার দেবে। মদন হইলে যা হয়। আমিও দিছি, কি করে জানেন, কয় কি একটাও প্যাকেজ নাই, গেল সবই কি নতুন চালাবেন, কেন এই বাল্লা চালালে সমস্যা কি? ওটা তো আর নতুন কিছু নাই। নূর হোসেনের ওটা তো আর নতুন কিছু নাই, নীলা তো আর নূর হোসেনের এই মামলায় গ্রেপ্তার হয় নাই। সো হোয়াট, তাহলে আপডেট তো না, এটাই আপডেট। বুঝছে না? আই সকালে চালাইছি মানে বাহ, রাত 10টা একবার দিয়ে গেলাম আমরা। কামরুজ্জামানের ক্যামেরায় দেখিস না? হ্যাঁ, সালাম ভাইয়ের নাম দিছি। কি কয় কামরুজ্জামান? আমার কি দোষ? তোর অফিস যাবার, তাহলে দিব নে। আমাকে বললে কামরুজ্জামান, আমি বললাম ওকে, বাট আমি নামটা জানতাম কামরুজ্জামান। ঠিক আছে, ভবিষ্যতে তাহলে বস, তুই আমি নিউজ দেখি না তাহলে? তাহলে আমাদের নিউজ দেখে কারা? 2 মিনিট বাকি তো আর। হ্যাঁ, এটা বেটার, একটু দেখায়, নাহলে আমি বলতেই থাকি বলতেই থাকি। তাহলে 1.5 মিনিট বলে আমি নিজে ধন্যবাদ দিলাম ডাইরেক্ট, তাহলে সেটাই তো, মানে ক্লোজিং দিয়ে ধন্যবাদ দেওয়া যায় তাতে। হ্যালো। হ্যাঁ, অ্যাডজাস্ট করেন, পরে 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 কেটে গেছে। আমরা ভেতরে রেডি। সার্কিট হাউস ক্লোজ কেমনে আসবে? সার্কিট হাউস ক্লোজ পাবো কোথায়? আমরা এখান থেকে আমাদের দূরত্ব কত জানেন? রেডি রেডি রেডি। কি লাইভ 2টার পরে?
না 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 না। হ্যাঁ, আপনি খাইলে আবার বললেও হবে, হ্যাঁ। ভূত। রাশেদ, আপনি যেটি বলছিলেন যে আসলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বাধীন যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই তদন্ত কমিটির কর্মকর্তারা এরই মধ্যে নারায়ণগঞ্জ সার্কিট হাউসে এসে উপস্থিত হয়েছেন এবং এখানেই আসলে আজকে গণশুনানি অনুষ্ঠিত হবে। এবং এই গণশুনানিতে যেটি আমাদেরকে জানানো হয়েছে এই তদন্ত কমিটির পক্ষ থেকে, সেটি হলো এই গণশুনানিতে নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা তৎকালীন যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ ওসিরা ছিলেন তাদেরকে, এবং একই সাথে ডিবির যে কর্মকর্তারা সেই সময় এখানে দায়িত্ব পালন করেছিলেন তাদেরকে জন্য এই সাক্ষ্য গ্রহণের কার্যক্রমটি আসলে আনুষ্ঠানিকভাবে শুরু হবে বেলা ৩টা থেকে। এবং সেরকম প্রস্তুতি এই সার্কিট হাউসে এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শাহজাহান মোল্লা তিনি এর মধ্যে এখানে উপস্থিত হয়েছেন এবং সেই গণসাক্ষ্য গ্রহণের সেই প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। আর যে বিষয়টি হয়েছে যে এই সাক্ষ্য গ্রহণ এবং ৭ যে আলোচিত ৭ খুনের ঘটনাটি ঘটেছে যার জন্যই সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে, এই আন্দোলনটি চলছিল তারা কিন্তু যথারীতি সেই আইনজীবীরা কিন্তু সকালে মানববন্ধন, তাদের বিক্ষোভ মিছিল কিন্তু তারা এরই মধ্যে তাদের নিয়মিত করেছে এবং সম্পূর্ণ করেছে। আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে সচিব শাহজাহান মোল্লা আজকে যে তদন্ত কর্মকর্তা প্রধান কর্মকর্তা হিসাবে এখানে উপস্থিত হবেন, তিনি যে বিষয়টি পরিষ্কার করে বলেছেন সেটি হলো যে আজকে তারা সরকারি পর্যায়ে কর্মকর্তাদেরই তৎকালীন যারা দায়িত্ব পালন করেছিলেন তাদের কাছ থেকেই সাক্ষ্য গ্রহণ করবেন। রাশেদ, এই হলো আসলে এই নারায়ণগঞ্জের তদন্ত সংশ্লিষ্ট যে বিষয়গুলো তথ্য, আমার কাছে সর্বশেষ এটুকুই।